হাই, আমি ক্যালেব। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। আমি আপনাকে প্রক্রিয়ার প্রতিটি ধাপেই গাইড করব, তাই আমার সাথে থাকুন। এই ভিডিওর শেষে আপনি আপনার ব্যবসা বা প্রজেক্টের জন্য একটি সম্পূর্ণ পেশাদার ওয়েবসাইট পাবেন, প্রকাশের জন্য প্রস্তুত। প্রথম ধাপ দিয়ে শুরু করি, হোস্টিংয়ে সাইন আপ করা। হোস্টিংয়ের যে কোনো প্ল্যানে অতিরিক্ত ছাড় পেতে অবশ্যই এই স্ক্রিনের নিচে থাকা লিঙ্ক দিয়ে সাইন আপ করুন, অথবা ভিডিওর বর্ণনায় নিচে স্ক্রল করে প্রথম যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করুন। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি এই পেজে চলে আসবেন যেখানে ছাড়টি আগেই প্রযোগ করা আছে। এখান থেকে বেগুনি স্টার্ট নাও বোতামে ক্লিক করুন, আর যেমনটা দেখতে পাচ্ছেন কুপন কোডটি ইতিমধ্যেই প্রযোগ করা হয়েছে। এরপর আপনি তিনটি ভিন্ন প্ল্যান অপশন দেখতে পাবেন। সর্বোত্তম পারফরম্যান্সের জন্য আমি বিজনেস প্ল্যান নেওয়ার পরামর্শ দিচ্ছি, তবে বাজেট কম থাকলে প্রিমিয়াম প্ল্যানও ভালোভাবে কাজ করবে, আর প্রয়োজনে আপনি পরে যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। এই ভিডিওর জন্য আমি বিজনেস প্ল্যানটি বেছে নিচ্ছি, তাই আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এরপর হোস্টিং প্ল্যানের সময়কাল বেছে নিতে হবে। এখানে আপনি 4/8, 2/4, 1-2 মাস অথবা 1 মাসের মধ্যে বেছে নিতে পারবেন। দীর্ঘমেয়াদে সাশ্রয়ের জন্য আমি 4-8 মাসের প্ল্যান পরামর্শ দিচ্ছি, তবে বাজেট টাইট হলে আপনি ছোট অপশনও বেছে নিতে পারেন। কমপক্ষে আমি 1-2 মাসের সময়কাল নেওয়ার পরামর্শ দেব, কারণ এতে একটি ফ্রি ডোমেইন অন্তর্ভুক্ত থাকবে। এই ভিডিওর জন্য আমি 4-8 মাসের অপশনটি বেছে নিচ্ছি, এবং আমি নিচে গিয়ে নিশ্চিত করব যে 1-0 ছাড়ের কুপনটি প্রযোগ হয়েছে। তারপর আমি নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করব। এই স্ক্রিনে আপনাকে একটি হোস্টিংয়ের অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এখানে আপনার ইমেইল ঠিকানা লিখে শুরু করুন, তারপর একটি পাসওয়ার্ড টাইপ করুন। সবকিছু ঠিক থাকলে রেজিস্টারে ক্লিক করুন। এখান থেকে আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন। এবং এখন আমার সব তথ্য পূরণ হয়ে গেছে, আমি সাবমিট পেমেন্টে ক্লিক করব। ব্যাস, হয়ে গেল। এখন আমাদের হোস্টিংয়ের অ্যাকাউন্ট প্রস্তুত এবং আমরা শুরু করতে পারি। এবং এখন ওয়েবসাইট তৈরি শুরু করার আগে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রথম প্রশ্নটি শুরু করব। আপনি ওয়েবসাইটটি নিজের, অন্যের বা ব্যবসার জন্য তৈরি করছেন? তারপর ডান দিকের নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন। এখানে আমরা একটি নতুন ওয়েবসাইট তৈরি করব, তাই আমি ক্রিয়েট আ ওয়েবসাইটে ক্লিক করব এবং আবার নেক্সটে ক্লিক করব। তারপর আমরা হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার বেছে নেব। এখানে এটি সিলেক্ট করুন এবং আবার নেক্সটে ক্লিক করুন। এবং এখানে আপনি আপনার ডোমেইন নাম লিখতে পারবেন। আর যদি আপনি 1-2 মাস বা তার বেশি সময়ের প্ল্যান বেছে নেন, তাহলে আপনি একটি ফ্রি ডোমেইন পাবেন, যেমনটা এখানে উপরে দেখতে পাচ্ছেন। এই ভিডিওর জন্য আমি শুধু একটি অস্থায়ী ডোমেইন ব্যবহার করব, তাই ডান দিকের নিচে গিয়ে ইউজ টেম্পোরারি ডোমেইনে ক্লিক করব। এই অপশনটি দিয়ে আমি পরে আমার কাস্টম ডোমেইন সংযুক্ত করতে পারব। এবং এখানে আপনি চাইলে হোস্টিংয়ের একে আপনার জন্য ওয়েবসাইট তৈরি করতে দিতে পারেন। নিচের দিকে আপনি প্রস্তুত টেমপ্লেট বা লিঙ্ক ইন বাজো ওয়েবসাইটেও অ্যাক্সেস পাবেন। এই ভিডিওর জন্য আমি হোস্টিংয়ের এই ব্যবহার করব। চলুন আমাদের ব্র্যান্ডের নাম লিখে শুরু করি। আমি ওক অ্যান্ড এম্বার কফি নামটি ব্যবহার করব। এরপর আপনাকে আপনার বর্ণনা লিখতে হবে। আমি আমারটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। উপরে স্ক্রল করুন। এখানে আমি আমার বর্ণনাটা ভেঙে বলছি, যাতে আপনি ঠিক বুঝতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য কি লিখবেন। যতটা সম্ভব বিস্তারিতভাবে লেখা সবচেয়ে ভালো। তাই আমি প্রথমে একটি সংক্ষিপ্ত ব্যবসার সারাংশ যোগ করেছি। আমি বলেছি আমি ওক অ্যান্ড এম্বার কফি নামে একটি পাড়ার কফি শপের মালিক। আমি বলেছি আমরা কফি, পানীয় এবং পেস্ট্রি পরিবেশন করি। এরপর আমি আমার ব্যবসা সম্পর্কে 3টি বিশেষ বিষয় যোগ করেছি, যা আমাদের আলাদা করে তোলে। তারপর নিচে স্ক্রল করে আমি ঠিক লিখে দিয়েছি আমার ওয়েবসাইটে কি করতে চাই এবং এটি দেখতে কেমন হওয়া উচিত। আমি বলেছি ওয়েবসাইটে মেনু, সময়সূচি, অবস্থান এবং সহজ পিকআপের ব্যবস্থা থাকতে হবে। উষ্ণ ও আধুনিক ডিজাইন, বড় পণ্যের ছবি, পরিষ্কার সেকশন ও মেনু দেখুন, এখনই অর্ডার করুন এর মতো স্পষ্ট কল টু অ্যাকশন বাটন চাই। এটা কেবল একটি কফি শপের উদাহরণ, তবে যে কোনো ব্যবসার ওয়েবসাইটে একই পদ্ধতি প্রযোজ্য। আপনার ব্র্যান্ডকে কি আলাদা করে, ওয়েবসাইটের লক্ষ্য কি, আর কোনো ডিজাইন স্টাইল আপনাকে ভালো উপস্থাপন করে তা ভাবুন।
এখানে আপনি যত স্পষ্ট হবেন, এআই জেনারেটেড প্রথম খসড়া ততটাই ব্যবহারযোগ্য ও আপনার চাহিদার কাছাকাছি হবে। তাই যখন আপনি আপনার বর্ণনা লিখে ফেলেছেন, নিচে যান এবং ক্রিয়েট এ ওয়েবসাইট ক্লিক করুন। আপনি এটা করলে ওয়েবসাইটটি তৈরি হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। তাই আমি একটু এগিয়ে যাব এবং পরবর্তী ধাপে আপনাদের সাথে দেখা করব। এবং দেখুন, হস্টিঞ্জার এখন আমাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। এখানে আপনি যা দেখছেন সবই কেবল প্লেস হোল্ডার টেক্সট, ছবি এবং ভিডিও। কিন্তু যদি আপনি তৈরি হওয়া ওয়েবসাইটটি পছন্দ না করেন, তাহলে সহজেই উপরের বাম পাশে গিয়ে ক্রিয়েট অ্যাগেন বাটনে ক্লিক করে ওয়েবসাইটটি আবার তৈরি করতে পারেন। এবং আপনি যতক্ষণ না সন্তুষ্ট হন ততক্ষণ বারবার এটা করতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য আমি মনে করি আমি ফলাফলে খুশি, তাই আমি এই ভার্সনটাই রাখব। এখন চলুন এগিয়ে যাই এবং ঠিক কি দেখছি সেটা বিশ্লেষণ করি আর আমাদের ওয়েবসাইটের গঠনটা দেখি। উপরে আমাদের হেডার আছে, আর এখানে আমাদের লোগো, মেনু এবং আমাদের জন্য তৈরি হওয়া পেজগুলো থাকবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি যেই ধরনের ওয়েবসাইট জেনারেট করেছেন তার উপর ভিত্তি করে এই পেজগুলো সম্ভবত আলাদা হবে। আমাদের ওয়েবসাইটে আছে একটি হোম পেজ, একটি মেনু পেজ, একটি অর্ডার পেজ এবং একটি অ্যাবাউট পেজ। এবং এখন আমরা হোম পেজে ক্লিক করা অবস্থায় আছি। চলুন এখানে একটু স্ক্রল করি এবং যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি সেকশন আছে। এই প্রথম সেকশনে একটি হেডিং আছে যেখানে লেখা আছে ওক অ্যান্ড এম্বারে স্বাগতম। এখানে একটি কফি শপের ছবি প্যারাগ্রাফ টেক্সট ব্যবসা বর্ণনা করছে। ওয়েবসাইটের এই অংশটি সেকশন, প্রতিটি অংশেই এলিমেন্ট। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের সেকশনগুলো কাস্টমাইজ করবেন অল্প সময়ে। নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অন্যান্য সেকশন যেমন সার্ভিস সমূহ। এখানে আমাদের রিভিউয়ের জন্য একটি সেকশন আছে। নিচের দিকে আমাদের নিউজলেটারের জন্য একটি সেকশন আছে। আর আমাদের ওয়েবসাইটের একদম নিচে শেষ হয় আমাদের ফুটার দিয়ে। এবং এই গঠনটাই প্রায় সব ওয়েবসাইটেই আপনি দেখতে পাবেন, যেটাই আপনি তৈরি করুন না কেন। আপনি দেখতে পাবেন বিভিন্ন সেকশন যেগুলো আবার বিভিন্ন এলিমেন্ট দিয়ে তৈরি, এবং সবকিছুই পুরোপুরি এডিট করা যায়। ডান পাশে চাইলে আপনি আপনার কালার প্যালেট পরিবর্তন করতে পারেন। এবং ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে উপরের ডান পাশে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন। দারুণ! এখন চলুন আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করি। এখন উপরের এই সেকশনে একটি বড লুপিং ভিডিও আছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু একটু বিভ্রান্তিকরও মনে হচ্ছে। আমি মনে করি এর বদলে একটি স্থির ছবি ব্যবহার করাই ভালো হবে। এখানে আপনি সহজেই ছবি বা ভিডিও পরিবর্তন করতে পারেন। শুধু সেকশনে ক্লিক করুন এবং উপরের ডান পাশে গিয়ে এডিট সেকশনে ক্লিক করুন। এবং এখানে আমি ভিডিও থেকে ইমেজে পরিবর্তন করব। তারপর আমি রিপ্লেস ইমেজে ক্লিক করব। এরপর আমি আমার ডিভাইস থেকে সংরক্ষিত একটি ছবি ড্র্যাগ ও ড্রপ করব। ছবিটি আপলোড হতে একটু সময় দিন। তারপর আমি ছবিটি সিলেক্ট করব এবং আপনি এখানে আপলোড হওয়া দেখতে পাবেন। চমৎকার! আমার মনে হচ্ছে এটা অনেক ভালো লাগছে এবং লুপিং ভিডিওর চেয়ে অনেক কম বিভ্রান্তিকর। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে টেক্সটও সহজেই পরিবর্তন করতে পারি। এটা করতে চাইলে আপনি যেটা পরিবর্তন করতে চান সেই টেক্সটের উপর মাউস নিয়ে যান এবং ক্লিক করুন। এডিট টেক্সটে ক্লিক করুন। আপনি খুব সহজেই যে কোনো টেক্সট হাইলাইট করে পরিবর্তন করতে পারবেন। আমি এটা পরিবর্তন করে লিখব প্রতিদিন ফ্রেশ কফি। এবং তার নিচে আছে একটি বাটন যেখানে লেখা আছে অর্ডার নাও। এটা পরিবর্তন করতে শুধু বাটনে ক্লিক করুন, তারপর এডিট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে বাটনের টেক্সট পরিবর্তন করতে পারবেন। অর্ডার নাও এর বদলে আমি চাই এখানে লেখা থাকুক প্লেস ইউর অর্ডার। এবং আমরা চাইলে এই বাটনে ক্লিক করার পর এটি কোথায় যাবে সেটাও পরিবর্তন করতে পারি। উদাহরণস্বরূপ এখানে আমি চাই এটা নির্দিষ্ট একটি পেজে যাক। তাই আমি পেজে ক্লিক করব এবং পেজ হিসেবে অর্ডার পেজ নির্বাচন করব। দারুণ! এখন আমার মনে হচ্ছে উপরের সবকিছুই বেশ ভালো দেখাচ্ছে। আপনি চাইলে খুব সহজেই আপনার ওয়েবসাইটের সব এলিমেন্টের অবস্থান পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ এখানে যদি আমি চাই প্লেস ইউর অর্ডার বাটনটা পেজের মাঝামাঝি আরও কাছে চলে আসুক, তাহলে আমি বাটনটিতে বাম ক্লিক ধরে রাখব এবং তারপর যেখানেই চাই সেখানে ড্র্যাগ ও ড্রপ করতে পারব। আপনি চাইলে টেক্সটের ক্ষেত্রেও একইভাবে করতে পারেন, তবে আমার মনে হচ্ছে আগের অবস্থানটাই আমার বেশি ভালো লেগেছে। তাই কোনো পরিবর্তন দ্রুত বাতিল করতে চাইলে উপরে যান এবং এই আনডো বাটনে ক্লিক করুন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই দুইটি পরিবর্তনই বাতিল হয়ে যাবে।
এটা সত্যিই দারুণ এবং এটি আপনাকে আপনার ওয়েবসাইটের প্রতিটি বিষয়ে সম্পূর্ণ সৃজনশীল স্বাধীনতা দেয়। এখন চলুন দেখি কিভাবে আপনার ওয়েবসাইটে নতুন এলিমেন্ট যোগ করবেন। উপরে বাম পাশে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন যেখানে লেখা আছে এলিমেন্টস। এখানে ক্লিক করুন এবং এখানে আপনি নানা ধরনের এলিমেন্ট যোগ করতে পারবেন। আমাদের আছে টেক্সট, বাটন, ছবি, ভিডিও। আর আপনি যদি কোনো এলিমেন্ট ওয়েবসাইটে যোগ করতে চান তাহলে শুধু যেটা চান সেটা ড্র্যাগ ও ড্রপ করুন। আপনি এটিকে অন্য এলিমেন্টগুলোর মতোই পুংস্থাপন করতে পারবেন। যদি পরে মনে হয় আপনি এটা আর রাখতে চান না, তাহলে এখানে ট্র্যাশ ক্যান আইকনে গিয়ে ক্লিক করে এলিমেন্টটি ডিলিট করতে পারবেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন সেকশনও যোগ করতে পারেন। আমি যদি এখানে নিচে স্ক্রল করি এই সেকশন আর উপরের সেকশনের মাঝখানে, আপনি দেখবেন এদের মাঝে এই নীল অ্যাড সেকশন বাটনটি আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা অনেক ধরনের সেকশন যোগ করতে পারি। আপনি চাইলে এ ব্যবহার করে একটি সেকশন জেনারেট করতে পারেন, খালি সেকশন, ব্লগ, অনলাইন স্টোর যোগ করতে পারেন, আর এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেটও দেখতে পাবেন। আপনি কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করছেন তার উপর নির্ভর করে আমি অবশ্যই এখানে স্ক্রল করে দেখার পরামর্শ দেব কোনো ধরনের সেকশন আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আমার সাইটের জন্য আমি যেসব সেকশন আগে থেকেই রেখেছি তাতে আমি খুশি, তাই আমি সামনে এগিয়ে যাব। আমি এখানে উপরের ডান পাশে গিয়ে এটা বন্ধ করে দেব। তারপর আমি আবার উপরে স্ক্রল করব। এখানে আরেকটা খুবই দরকারি ফিচার হলো আপনি মোবাইল ডিভাইসে আপনার ওয়েবসাইট প্রিভিউ করতে পারবেন। এটা করতে হলে উপরে যান এবং ফোন আইকনে ক্লিক করুন। এটা ওয়েবসাইটটিকে মোবাইল ভিউতে নিয়ে যাবে এবং এখানে ধরুন আমি মোবাইলে অর্ডার বাটনটা নতুন কোনো পজিশনে ড্র্যাগ করি এবং আবার ডেস্কটপে ফিরিয়ে নেই, তাহলে এই পরিবর্তনটা শুধু মোবাইল ভার্সনেই প্রভাব ফেলবে। তাই সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে ডেস্কটপ ভিউতে আপনার ওয়েবসাইট এডিট করা, যাতে সবকিছু আপনার পছন্দমতো দেখায়। তারপর আপনি মোবাইল ভিউতে গিয়ে ছোটখাটো পরিবর্তন করতে পারবেন যদি কিছু অস্বাভাবিক দেখায়। আর যদি কোনো বাটন বা সেকশন মোবাইলে ঠিকঠাক না দেখায় তাহলে এখানে আইবল বাটনে ক্লিক করে পুরো সেকশনটা লুকিয়ে রাখতে পারবেন। এবং আপনি চাইলে এখানে সহজেই ভিজিবিলিটি পরিবর্তন করতে পারবেন যাতে সেটা শুধু মোবাইল বা শুধু ডেস্কটপে দেখা যায়। আমার মনে হচ্ছে এখানে সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, তাই আমি আবার ডেস্কটপ ভিউতে ফিরে যাচ্ছি। এখন চলুন উপরে স্ক্রল করি এবং পেজ যোগ, ডিলিট ও রিঅর্ডার করার ব্যাপারে কথা বলি। মনে করিয়ে দিচ্ছি আমাদের পেজগুলো উপরের ডান পাশে আছে। যে পেজগুলো আমাদের জন্য তৈরি করা হয়েছে সেগুলো হলো আমাদের হোম পেজ, মেনু পেজ, অর্ডার এবং অ্যাবাউট। এই পেজগুলো পরিবর্তন করতে চাইলে আপনি বাম পাশে গিয়ে পেজেস এ ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার সব পেজ ম্যানেজ করতে পারবেন। আপনি যদি তাদের অপশন খুলতে চান তাহলে ডান পাশে গিয়ে এই তিনটি ডটে ক্লিক করুন এবং যেহেতু এটি আমাদের হোম পেজ, এখানে আমাদের বেছে নেওয়ার জন্য সীমিত কিছু সেটিংস আছে। কিন্তু ধরুন আমি মেনু পেজ খুললাম, চাইলে এটাকেও আমি আমার হোম পেজ বানাতে পারি। আমি চাইলে এটাকে নেভিগেশন থেকে লুকিয়ে রাখতে পারি, এমনকি চাইলে পুরো পেজটাই ডিলিট করে দিতে পারি। আপনি চাইলে এই পেজগুলোকে আপনার মেইন মেনুতেও রিঅর্ডার করতে পারেন। তাই যদি আমি চাই অর্ডার পেজটা মেনু পেজের আগে দেখাক, তাহলে আমি এখানে বাম পাশে গিয়ে সেটাকে ধরে টেনে মেনু পেজের উপরে নিয়ে যেতে পারি এবং তারপর উপরের ডান পাশে আপনি এই পরিবর্তনটা দেখতে পাবেন। আপনি চাইলে নতুন একটা পেজও যোগ করতে পারেন। এটা করতে হলে নিচের বাম পাশে যান এবং অ্যাড পেজে ক্লিক করুন। এটা দেখতে অনেকটা নতুন সেকশন যোগ করার মতোই। এখানেও আপনার জন্য সব একই অপশন আছে। আপনি চাইলে এই দিয়ে একটি পেজ তৈরি করতে পারেন, নতুন ফাঁকা পেজ তৈরি করতে পারেন এবং এখানে সব ধরনের টেমপ্লেটও পাবেন। তাই আপনি পেজের অর্ডার পরিবর্তন করুন, ডিলিট করুন বা নতুন পেজ যোগ করুন। আপনার সাইটের নেভিগেশন কেমন হবে তার পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে। চলুন এখন এটা বন্ধ করে দিই। এবার চলুন আমাদের হেডার কাস্টমাইজ করি। আপনার ওয়েবসাইটের উপরে এখানে আপনি আপনার হেডার দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন, তারপর এডিট হেডারে ক্লিক করুন। এখানে আপনি কয়েকটি ভিন্ন ট্যাব দেখতে পাবেন। চলুন লেআউট ট্যাব দিয়ে শুরু করি। এখানেই আপনি ঠিক করতে পারবেন আপনার হেডার দেখতে কেমন হবে। এখন এটা প্রথম অপশনে সেট করা আছে, যেখানে আমার লোগো বামে, মেইন মেনু ডানে, আর পরে যদি আমি স্টোর ফিচার যোগ করি সেটাও ডান পাশে থাকবে। এটা পরিবর্তন করতে চাইলে আপনি নতুন কোনো লেআউটে ক্লিক করতে পারেন আর উপরের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তন দেখতে পাবেন।
আমার মনে হচ্ছে প্রথম অপশনটাই আমাদের জন্য ঠিক আছে, তাই আমি সেটাতেই ক্লিক করব। এবার চলুন এলিমেন্টস ট্যাবে যাই। এখানে আপনি আপনার লোগো, সোশ্যাল আইকন আর বাটনের মতো জিনিসগুলো চালু বা বন্ধ করতে পারবেন, আর এগুলো সবই আপনি বাম পাশে এডিট করতে পারবেন। এরপর আছে লোগো ট্যাব। আমরা একটু পরেই আমাদের লোগো আপলোড করব, তাই আপাতত এটা এভাবেই থাক। আর সবশেষে চলুন স্টাইল ট্যাবটা দেখে নেই। এখানে আপনি কিছু ভিন্ন ডিজাইন এলিমেন্ট পরিবর্তন করতে পারবেন, যেমন আপনার হেডার ব্যাকগ্রাউন্ডের রং এটা ট্রান্সপারেন্ট রাখতে চান কিনা, আর আপনি আপনার টেক্সটের ফন্ট ও হেডার টেক্সটের রঙও বদলাতে পারবেন। এখন সবকিছু ঠিক আছে মনে হচ্ছে, তাই চলুন এবার আমাদের লোগো আপলোড করি। আমি আবার উপরের লোগো অপশনে যাব এবং রিপ্লেস ইমেজ এ ক্লিক করব। চলুন এবার আমার লোগোটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। আর যদি আপনার লোগো না থাকে, তাহলে সহজেই ক্যানভার মতো কোনো ওয়েবসাইট ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্য একটি লোগো তৈরি করতে পারেন। এখন আমার লোগো আপলোড হয়ে গেছে, আমি এখানে সেটি সিলেক্ট করব। এটা আমার ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এটা হয়ে গেলে চলুন আমাদের ওয়েবসাইটের একদম নিচে স্ক্রোল করি এবং ফুটার এডিট করা দেখি। আপনার ফুটার কাস্টমাইজ করতে শুধু ফুটারে ক্লিক করুন এবং তারপর এডিট সেকশনে ক্লিক করুন। এখানে আমাদের আরও কিছু ট্যাব আছে। আমরা ব্যাকগ্রাউন্ড ট্যাব দিয়ে শুরু করব। এখানে আপনি চাইলে রং, ছবি বা ভিডিও বেছে নিতে পারেন। আপনি চাইলে সেকশনের রং এবং অবস্থানও পরিবর্তন করতে পারেন। এরপর আছে লেআউট ট্যাব। এখানে আপনি কিছু ভিজুয়াল লেআউট অপশন পরিবর্তন করতে পারবেন, তবে সম্ভবত আপনাকে এই ট্যাব বা অ্যাঙ্কর ট্যাব নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ফুটারের ভেতরের আসল কন্টেন্ট এডিট করতে হলে আপনাকে এটা বন্ধ করতে হবে, এবং আপনি আপনার ফুটারের ভেতরের সব লেখা ও এলিমেন্ট ঠিক আপনার ওয়েবসাইটের অন্য যে কোনো সেকশনের মতোই এডিট করতে পারবেন, যেমন এখানে এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো। আপনি যদি এগুলো না চান, তাহলে এলিমেন্টে ক্লিক করুন এবং এগুলো সরাতে ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করুন। এছাড়াও এখানে ফোন নম্বর ও ইমেইলের মতো সব প্লেস হোল্ডার টেক্সটও পরিবর্তন করতে পারবেন, এবং আপনি চাইলে নতুন এলিমেন্টও যোগ করতে পারেন। এটা করতে হলে উপরের বাম পাশে যান এবং আগের মতোই নতুন এলিমেন্ট যোগ করুন। আর আপনি যদি ওয়েবসাইটে কাজ করার সময় ফুটার লুকিয়ে রাখতে চান, তাহলে এখানে আইবল বাটনে ক্লিক করলেই সেটা করতে পারবেন। আমার মনে হয় আপাতত আমার হেডার আর ফুটার বেশ ভালো দেখাচ্ছে, তাই চলুন পরবর্তী ধাপে যাই। আপনি যদি আপনার ওয়েবসাইটের স্টাইল ও লুক পরিবর্তন করতে চান, তাহলে এখানে বাম পাশে যান এবং স্টাইলস এ ক্লিক করুন। আবারও এখানে দেখার জন্য কয়েকটি আলাদা ট্যাব পাবেন, আর আমরা শুরু করব কালার্স ট্যাব থেকে। এখানে আপনি আপনার ওয়েবসাইটে বর্তমানে ব্যবহৃত সব রং দেখতে পাবেন এবং এগুলো কতবার ব্যবহৃত হয়েছে তার ভিত্তিতে সাজানো আছে। এখানে উপরে আমরা এই সাদা রংটি দেখতে পাচ্ছি, যেটা 5 বার ব্যবহার হয়েছে। আপনি যদি এই রংটি পরিবর্তন করতে চান, তাহলে শুধু চেঞ্জ এ ক্লিক করুন এবং আপনি নতুন একটি রং বেছে নিতে পারবেন, আর সেটা আপনার পুরো সাইট জুড়ে একসাথে আপডেট হয়ে যাবে। এটা খুব দ্রুত আপনার কালার প্যালেট ঠিক করার জন্য একদম পারফেক্ট। এবার চলুন ফন্টগুলো দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কোনো ফন্ট ব্যবহার করছি। আর আমি যদি এই ফন্টগুলো পরিবর্তন করতে চাই, তাহলে এডিট টেক্সট স্টাইলস এ ক্লিক করতে পারি। আমি আমার হেডিং এবং প্যারাগ্রাফের জন্য ব্যবহৃত ফন্টগুলো পরিবর্তন করতে পারি। চলুন আবার এখানে ফিরে আসি এবং বাটন অপশনে ক্লিক করি। এখানে আপনি আপনার পুরো ওয়েবসাইটের জন্য বাটনের স্টাইল পরিবর্তন করতে পারবেন। 3টি অপশন আছে: গোলাকার, স্কয়ার রাউন্ডেড আর পুরোপুরি স্কয়ার বাটন। বাটন পরিবর্তন করতে চাইলে শুধু নতুন কোনো স্টাইলে ক্লিক করলেই হবে। সবশেষে অ্যানিমেশন দেখে নেই। এটি নিয়ন্ত্রণ করে ওয়েবসাইটে পেজ লোড হলে এলিমেন্ট কিভাবে দেখাবে। অ্যানিমেশন ছাড়াই সিম্পল রাখা যায়। আপনি চাইলে ফেড, স্লাইড বা স্কেল অ্যানিমেশনও ব্যবহার করতে পারেন। নতুন কোনো অ্যানিমেশন সিলেক্ট করলে প্রিভিউ মোড ব্যবহার করে দেখতে পারবেন সেই অ্যানিমেশনগুলো আপনার ওয়েবসাইটে কেমন দেখাবে। তাহলে এভাবেই আপনি খুব দ্রুত আপনার ওয়েবসাইটের স্টাইল পরিবর্তন করতে পারেন। এবার চলুন ফর্ম নিয়ে কথা বলি। চলুন ফর্ম নিয়ে আলোচনা করি। অনেক ওয়েবসাইটে আপনি কন্ট্যাক্ট পেজে একটি ফর্ম পাবেন, তবে আপনি যেই ধরনের ওয়েবসাইট বানাচ্ছেন তার উপর নির্ভর করে সেটা অন্য কোথাও থাকতে পারে। আমাদের ক্ষেত্রে আমাদের মূল ফর্মটি থাকবে অর্ডার পেজে, তাই উপরের ডান পাশে থাকা ন্যাভিগেশন ব্যবহার করে আমি অর্ডার পেজে ক্লিক করব এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই ফর্ম যেখানে ভিজিটররা তাদের নাম, ইমেইল এবং মেসেজ লিখে অর্ডার করতে পারে বা যোগাযোগ করতে পারে।
এই ফর্মটি কাস্টমাইজ করতে শুধু ফর্মের উপর ক্লিক করুন এবং এডিট ফর্ম এ ক্লিক করুন। তারপর ডান পাশে আপনি পাবেন ফর্মের নাম এবং সেই ইমেইল যেখানে সাবমিশনগুলো পাঠানো হবে। এটি সেই একই ইমেইল হবে যেটা আপনি হোস্টিঞ্জারে সাইন আপ করার সময় ব্যবহার করেছিলেন। তাই আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে এখানেই পরিবর্তন করে নিন। এবার চলুন ফিল্ড স্টেপটি দেখে নেই। এখানে আপনি ফিল্ড যোগ, মুছে ফেলা বা পুনর্বিন্যাস করতে পারবেন। এখন আমাদের কাছে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং মেসেজের জন্য ফিল্ড আছে। কিন্তু আপনি যদি নতুন কোনো ফর্ম ফিল্ড যোগ করতে চান তাহলে উপরে যান এবং এখানে কিছু ভিন্ন অপশন থেকে বেছে নিতে পারবেন। এরপর বাটন ট্যাবে গেলে আপনি বাটনে টেক্সট পরিবর্তন করতে পারবেন। এখন এখানে লেখা আছে সেন্ড এ মেসেজ, কিন্তু আমি এটাকে হাইলাইট করে পরিবর্তন করে প্লেস ইউর অর্ডার লিখতে পারি। এবং অন্যান্য সেকশনের মতো এখানেও স্টাইল ও অ্যানিমেশনের অপশন আছে। তাই কেউ যখন এই ফর্মটি সাবমিট করবে তাদের এন্ট্রি সরাসরি আপনার ইমেইল ইনবক্সে চলে যাবে এবং আপনি সেখান থেকেই সরাসরি তাদের রিপ্লাই দিতে পারবেন। আপনি চাইলে ওয়েবসাইট বিল্ডারের ভেতরেই আপনার সব ফর্ম সাবমিশন দেখতে পারবেন। এটা করতে হলে আসুন নিচে বাম পাশে যাই এবং 3টি ডটে ক্লিক করুন, তারপর ফর্ম সাবমিশনসে ক্লিক করুন এবং এখানে আপনি আপনার ফর্মের মাধ্যমে আসা প্রতিটি এন্ট্রির তালিকা দেখতে পাবেন। আসুন এখন আমরা এটা বন্ধ করে দিই। আপনি যদি আপনার ওয়েবসাইট ভিজিটরদের সঙ্গে মজারভাবে যোগাযোগ করতে চান, আপডেট শেয়ার করতে বা খবর পোস্ট করতে চান, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে একটি ব্লগও যোগ করতে পারেন। ব্লগ যোগ করতে হলে নিচের বাম পাশে থাকা মোর বাটনে ফিরে যান, তারপর ব্লগে ক্লিক করুন এবং স্টার্ট আ ব্লগে ক্লিক করুন। এতে আপনার ওয়েবসাইটের জন্য একদম নতুন একটি পেজ তৈরি হবে এবং দেখবেন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ন্যাভিগেশনে উপরের ডান পাশে যুক্ত হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার সব পোস্ট এক জায়গায় ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি আপনার ড্রাফট, নির্ধারিত পোস্ট এবং প্রকাশিত পোস্টগুলো দেখতে পাবেন। নতুন পোস্ট তৈরি করতে নিচে গিয়ে অ্যাড নিউ পোস্টে ক্লিক করুন। আপনি চাইলে এই দিয়ে একটি ব্লগ পোস্ট তৈরি করতে পারেন, আবার চাইলে স্কিপ I'll write it myself এ ক্লিক করে নিজেও লিখতে পারেন। এতে আপনার ব্লগ পেজে একটি নতুন ব্লগ পোস্ট যোগ হবে। এটি আপনি বাম পাশে দেখতে পাবেন। ব্লগ পোস্টটি সম্পাদনা করতে 3টি ডটের উপর ক্লিক করতে পারেন। আপনি পোস্টটি নিজেই সম্পাদনা করতে পারবেন। আর যদি আপনি এটি প্রকাশ করতে এবং লাইভ করতে চান তাহলে এখানে পাবলিশ বাটনে ক্লিক করুন। এতে এটি ড্রাফট থেকে পাবলিক হয়ে যাবে। আপনি যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি পণ্য বা সেবা বিক্রি করতে চান, সেটিও হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে করতে পারবেন। আর হোস্টিংয়ের এটিকে একদম সহজ করে দিয়েছে। বাম পাশে এখানে স্টোর আইকনে ক্লিক করুন, তারপর অ্যাড স্টোর এ ক্লিক করুন। উপরে ডান পাশে এখন আপনি দেখতে পাবেন একটি ছোট শপিং ব্যাগ আইকন এসেছে আর একটি নতুন স্টোর ট্যাবও যোগ হয়েছে এবং এখানে আমাদের স্টোর পেজটি রয়েছে। এতে আমাদের জন্য কিছু নমুনা পণ্য আগে থেকেই তৈরি করা আছে। এখান থেকে আবার বাম পাশে ফিরে যান এবং আবার স্টোর আইকনে ক্লিক করুন। আমাদের স্টোর পুরোপুরি সেট আপ করতে নিচের বাম পাশে যান এবং ম্যানেজ স্টোর এ ক্লিক করুন। চলুন আমাদের স্টোরের নাম নির্বাচন করা দিয়ে শুরু করি। এর নাম হবে ওপেন এম্বার। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা এটি বন্ধ করে দেব এবং চলুন আমাদের প্রথম পণ্যটি যোগ করা দিয়ে শুরু করি। অ্যাড প্রোডাক্ট এ ক্লিক করুন এবং আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পণ্যের একটি তালিকা যেগুলো আপনি বিক্রি করতে পারেন। এখন আপাতত আমি সহজভাবে একটি ফিজিক্যাল পণ্য যোগ করব। পণ্যের ছবি আপলোড করা শুরু করি। আপনার যদি কোনো পণ্যের ছবি থাকে তাহলে এখানে আপলোড করতে পারেন। এই ব্যবহার করে পণ্যের বিস্তারিত তৈরি করতে পারেন। তবে আমি ম্যানুয়াল পদ্ধতিতেই যাব, নিজেই ছবি আপলোড করব, নিজে লিখব। প্রথমে আমাদের পণ্যের ছবি ড্র্যাগ ও ড্রপ করে আপলোড করি। এটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন আমাদের পণ্যের ছবি চলে এসেছে। এরপর চলুন আমাদের পণ্যের জন্য একটি শিরোনাম দিই। আমি এর নাম দিব ওকেন এম্বার এসপ্রেসো কফি বিনস। আপনি চাইলে একটি সাবটাইটেল যোগ করতে পারেন আর চাইলে একটি রিবনও যোগ করতে পারেন। আপনার পণ্যকে আলাদা করে তুলতে এই ফিচারটি ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি লিখতে পারি নতুন এসেছে আর এই ছোট্ট লেখাটি আমার পণ্যের পাশে দেখাবে যখন আমার ওয়েবসাইটের ভিজিটররা এটা দেখবে। এটা পণ্যটিকে আরও একটু আলাদা করে তুলবে। এখন চলুন আমাদের বর্ণনা লিখি।
এখানে আপনি চাইলে এই রাইটার ফিচার ব্যবহার করতে পারেন অথবা নিজেই লিখতে পারেন। আমার কাছে আগে থেকেই তৈরি করা একটি বর্ণনা আছে, সেটাই আমি কপি পেস্ট করব। তারপর নিচে স্ক্রোল করে আমাদের মূল্য নির্ধারণ করি। আমি এটা 1.99 সেট করব। আপনি চাইলে ডিসকাউন্ট মূল্যও যোগ করতে পারেন। আর এই অন্যান্য অপশনগুলো ইনভেন্টরি ও পরিমাণ ট্র্যাক করার জন্য। এখানে আরও কিছু অতিরিক্ত সেটিংস আছে যেগুলো মূলত মেটাডেটার জন্য। এগুলো আপাতত যেমন আছে তেমনি রাখছি এবং নিচের ডান পাশে গিয়ে সেভে ক্লিক করে প্রোডাক্টটি সেভ ও পাবলিশ করব। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্ট এখন উপলব্ধ। আমি এখন উপরে স্ক্রোল করে এই চেকবক্সে ক্লিক করে সব উদাহরণ প্রোডাক্ট মুছে ফেলব। তারপর আমার প্রোডাক্টে টিক তুলে দিয়ে বাকি সব ডিলিট করব। আবার ডিলিটে ক্লিক করুন। এবং এখন শুধু আমি তৈরি করা একটাই প্রোডাক্ট বাকি আছে। এখন চলুন আমাদের স্টোর সেটআপ শেষ করি। বাম পাশে যান এবং সেটিংসে ক্লিক করুন, তারপর পেমেন্টসে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন পেমেন্ট প্রোভাইডার সংযুক্ত করতে পারবেন যাতে কাস্টমাররা চেক আউট করতে পারে। জনপ্রিয় অপশন পেপাল, স্ট্রাইপ, ম্যানুয়াল পদ্ধতিও যেমন ব্যাংক ট্রান্সফার বা ক্যাশ অন ডেলিভারি যদি উপযুক্ত হয়। শিপিং, এখানেই আপনি আপনার শিপিং ও ডেলিভারি অপশন সেট করতে পারবেন। আপনি ক্রিয়েট জোন এ ক্লিক করে বিভিন্ন শিপিং জোন তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আপনি লোকাল ডেলিভারি সারা দেশে বা আন্তর্জাতিকভাবে ডেলিভারি করতে পারেন। আমি যুক্তরাষ্ট্রে বিক্রি করার পরিকল্পনা করছি, তাই আমি এর নাম রাখব ফ্রি অ্যাজ শিপিং। এবং আমার দেশের জন্য আমি অ্যাড কান্ট্রিতে ক্লিক করব। আমি নিচে স্ক্রোল করব যতক্ষণ না এখানে ইউনাইটেড স্টেটস খুঁজে পাই। আমি এটি সিলেক্ট করব, সেভ এ ক্লিক করব এবং এখন আমার যুক্তরাষ্ট্রে ফ্রি শিপিং চালু হলো। এরপর আবার বাম পাশে যান এবং ট্যাক্সেস এ ক্লিক করুন। অ্যাড ট্যাক্স রুলস এ ক্লিক করুন। আপনি আপনার দেশ ও অঞ্চলের ভিত্তিতে সেলস ট্যাক্স সেট আপ করতে পারবেন। কিছু গবেষণা করতাম এবং সম্ভব হলে একজন ট্যাক্স বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতাম যাতে নিশ্চিত করা যায় আপনার অঞ্চল ও আপনি কোনো ধরনের পণ্য বিক্রি করছেন তার উপর ভিন্ন হতে পারে। সবশেষে আমাদের কোম্পানির তথ্য যোগ করি। আপনি এখানে বাম পাশে ক্লিক করতে পারেন। এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখতে এবং লোগো আপলোড করতে পারবেন। আপনি চাইলে আপনার যোগাযোগের তথ্য ও ঠিকানাও যোগ করতে পারেন। এটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার কাস্টমারের ইনভয়েস ও রসিদে দেখা যাবে। তাই এখানে অবশ্যই আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং যোগাযোগের তথ্য যুক্ত করুন। এবং একবার আপনি এই সব সেটিংস পূরণ করে ফেললে আপনার স্টোর পেমেন্ট গ্রহণ, শিপিং পরিচালনা এবং পণ্য পাঠানোর জন্য প্রস্তুত থাকবে। এটি চূড়ান্ত করতে নিচে ডান পাশে যান এবং সেভ এ ক্লিক করুন। এবং একবার আপনি এই সব ধাপ অনুসরণ করে এবং আপনার পণ্য স্টোরে যোগ করলে সবকিছু শেষ হলে আপনার স্টোর পেজটা এমনই দেখাবে এবং আপনার পণ্যের পেজটা এমনই দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই আইটেমটি কার্টে যোগ করতে পারবেন এবং তারপর চেক আউট করতে পারবেন। এটি সেট আপ করা অত্যন্ত সহজ এবং আপনার ওয়েবসাইট ভিজিটরদের জন্য দারুণভাবে কাজ করে। এখন যেহেতু আমাদের স্টোর তৈরি করা শেষ, চলুন উপরের ডান পাশে গিয়ে ওয়েবসাইট বিল্ডারে ফিরে যাই। এরপর চলুন আমাদের সাধারণ সেটিংস দেখে নিই এবং আমাদের সিও সেট আপ করি যাতে আমাদের সাইট গুগলে খুঁজে পাওয়া যায়। প্রথমে আবার বাম পাশে ফিরে যান এবং নিচে মোর এ যান, তারপর জেনারেল সেটিংস এ ক্লিক করুন এবং প্রথমেই আপনি আপনার ফেভিকন আপলোড করতে পারবেন। আমি যদি এখানে এটি খুলে দেখি, এখানে একটি ছবি আপলোড করলে আপনার ওয়েবসাইট ভিজিটরদের ব্রাউজার ট্যাবে একটি ছোট আইকন সেট আপ হবে এবং আপনি অ্যাড ইমেজ এ ক্লিক করে এবং সেই ছবিটি ড্র্যাগ ও ড্রপ করে আপনার ফেভিকন আপলোড করতে পারবেন। আমি এখানে এটি সিলেক্ট করব। আপনি দেখতে পাবেন আমার ছোট ফেভিকনটি এখানে দেখা যাবে। তারপর সেভ চেঞ্জেস এ ক্লিক করুন। এরপর আমরা লিঙ্ক প্রিভিউ ইমেজ দেখব। এর জন্য সুপারিশকৃত সাইজ হচ্ছে 1200 x 630 পিক্সেল আর লিঙ্ক প্রিভিউ ইমেজ দেখতে এমনই হবে। উদাহরণস্বরূপ এখানে এটি হচ্ছে হোস্টিংয়ের এবং আপনি ফেভিকনের মতোই একটি লিঙ্ক প্রিভিউ ইমেজ যোগ করতে পারেন। এরপর আমরা আমাদের সিও সেটিংস দেখব। আপনি এখানে বাম পাশে থাকা সিও ট্যাবে ক্লিক করতে পারেন এবং তারপর এখান থেকে আপনার যে কোনো পেজ খুলতে পারেন। চলুন আমাদের হোম পেজ দিয়ে শুরু করি।
একটি দারুণ সুবিধা হচ্ছে আপনি চাইলে এই সিও অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে আপনার প্রতিটি পেজের জন্য সিও তথ্য জেনারেট করতে পারেন। এটি আপনার ওয়েবসাইটের প্রতিটি পেজের জন্য একটি টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং কিওয়ার্ড জেনারেট করবে। এখানে আমি নতুন সিও তথ্য জেনারেট করুন ক্লিক করব। আপনি একটি পেজের বিবরণ লিখতে পারেন। আমি এটাকে যেমন আছে তেমনই রেখে দেব। তারপর পরবর্তী ধাপে ক্লিক করুন। আমরা একটি অতিরিক্ত কিওয়ার্ড নির্বাচন করব, তারপর আবার পরবর্তী ধাপে ক্লিক করব। এবং এখানে দেখুন সবকিছু কেমন দেখাবে। আপনি চাইলে এখানে কিছু পরিবর্তন করতে পারেন, নিশ্চিন্তে করতে পারেন। আমি নিচের ডান পাশে গিয়ে ফিনিশ ক্লিক করব, আর আপনি দেখবেন এই পেজের সিও এখন সেট আপ হয়ে গেছে। আপনার প্রতিটি পেজের জন্য এই প্রক্রিয়াটি শুধু পুনরাবৃত্তি করুন, তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। ওয়েবসাইটের জন্য কাস্টম ডোমেইন সংযুক্ত করি। আপনি ডান পাশে কানেক্ট ডোমেইনের উপর মাউস রাখলেই করতে পারবেন। 1-2 মাস বা তার বেশি প্ল্যানে সাইন আপ করে থাকেন, তাহলে ফ্রি ডোমেইন ক্লেইম করার অপশন পাবেন। গেট ডোমেইনে ক্লিক করুন এবং এখানে আপনার ডোমেইন নাম টাইপ করতে হবে। আমি পরামর্শ দেব এমন কিছু নিন যার শেষে খাম থাকে। উদাহরণস্বরূপ এখানে আমি ওয়েকেম্বার কফি খাম বেছে নিচ্ছি। আর আপনি দেখতে পাচ্ছেন এটি পাওয়া যাচ্ছে এবং 1 বছরের জন্য ফ্রি। তাহলে আমি এটাতে ক্লিক করব, তারপর নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করব। এগিয়ে যান এবং এখানে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন এবং নেক্সট স্টেপে ক্লিক করুন। এরপর এখানে আপনার যোগাযোগের তথ্য পূরণ করবেন। নিচে যান এবং ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এটি আপনার ডোমেইন রেজিস্টার করবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েবসাইটের সাথে সংযুক্ত করবে। তাই একটু সময় দিন, এটি লোড হতে দিন। এবং এখন ডোমেইনটি আমাদের ওয়েবসাইটে যোগ হয়ে গেছে। কন্টিনিউতে ক্লিক করুন এবং এখন উপরের ডান পাশে দেখবেন ওয়েকেম্বার কফি খাম লেখা আছে। তাহলে এখন সবকিছু সংযুক্ত এবং প্রস্তুত। নিশ্চিত করুন আপনার ইমেইল ইনবক্সে নজর রাখছেন। আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের নিশ্চয়তার জন্য শীঘ্রই একটি ইমেইল আসার কথা। এটি আসতে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু একবার ইমেইলটি এলে সেখানে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন এবং আপনি আপনার ডোমেইন যাচাই করতে পারবেন যাতে সবকিছু ঠিকভাবে চলতে থাকে। এবং এখন আমাদের ওয়েবসাইট লাইভ হওয়ার জন্য প্রস্তুত। আপনার ওয়েবসাইট প্রকাশ করতে উপরের ডান পাশে যান এবং গো লাইভে ক্লিক করুন। এটি আমাদের করা সব পরিবর্তন প্রকাশ করবে এবং এটি সম্পূর্ণ হতে কিছু সময় লাগতে পারে। এবার হয়ে গেল। এখন আমাদের ওয়েবসাইট অনলাইনে এবং আমরা ভিউ সাইটে ক্লিক করে ডেস্কটপ ডিভাইসে এটি দেখতে পারি অথবা মোবাইলেও দেখতে পারি। এখন আমাদের ওয়েবসাইট লাইভ, তবে আরেকটি কাজ বাকি আছে যা আমরা করতে চাই। চলুন একটি পেশাদার বিজনেস ইমেইল সেট আপ করি। আপনার ডোমেইনের সাথে মিল রেখে, যেমন ইনফো ওয়েকেম্বার কফি খাম এই ধরনের একটি পেশাদার ইমেইল থাকলে আপনার ব্যবসা আরও বিশ্বাসযোগ্য দেখাবে। এটি আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ আরও সহজ করে তোলে। এটি সেট আপ করতে উপরের ডান পাশে ক্লিক করুন, তারপর উপরের বাম পাশে যান, ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করুন এবং হোস্টিং বা ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখান থেকে ইমেইলসে ক্লিক করুন এবং ক্লেম ইয়োর ফ্রি ইমেল এর নিচে যান, তারপর স্টার্ট ফ্রিতে ক্লিক করুন। ডোমেইনটি নিশ্চিত করুন যে আপনি যেটি ব্যবহার করতে চান সেটি আছে। আমার ক্ষেত্রে এটি ওয়েকেম্বার কফি খাম। এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব, তারপর স্টার্ট ফ্রি ট্রায়াল ক্লিক করব। ইমেইল নামের জন্য আমি ইনফো লিখব, তাহলে সেটি হবে ইনফো ওয়েকেম্বার কফি খাম। এগিয়ে যান, একটি পাসওয়ার্ড দিন এবং ক্রিয়েট ক্লিক করুন। এরপর আপনি চাইলে ব্রাউজার অথবা হোস্টিংয়ারের সুপারিশকৃত অ্যাপ ব্যবহার করে আপনার ইমেইল ব্যবহার করতে পারবেন। এই সিদ্ধান্ত আপনার। আরও ইমেইল তৈরি করতে চাইলে ক্রিয়েট অ্যানাদার মেইল বক্স ক্লিক করুন। এতেই আপনার ওয়েবসাইট এখন লাইভ ও প্রস্তুত। ভুলবেন না এই ভিডিওর ডেসক্রিপশনের উপরের লিঙ্কটি ব্যবহার করে হোস্টিংয়ের প্ল্যানে অতিরিক্ত 1 ছাড় পেতে।